আরশে আজিমের মালিক হলেন আল্লাহ। আমার নবীর অধীনে করে দিলেন আল্লাহ আমার নবীজির অধীনে। সুবহানাল্লাহ। সেই নবীজি পৃথিবীর জমিনে মাত্র অল্প সময়, বলতে গেলে নবুয়তের প্রচার প্রসারের যে সময়গুলো মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। একটু কম মাইকেরটা। মাত্র 23 বছর। আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী প্রত্যেকেই ইসলামের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই ইসলামের কাজ করেছেন। হয়তো শরীয়তের কিছু নাম ভিন্ন ছিল, কিন্তু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সিলেক্টেড মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি আল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম ছাড়া যদি আপনি আল্লাহর দরবারে কোন ধর্ম মত নিয়ে যান, সেটা কি হবে না? দ্যার ইজ নো গ্রান্টেড। এটা আল্লাহর কাছে কখনো গ্রহণীয় হবে না। তাহলে সবাই ইসলামের কাজ করলেন। 500 বছর, 1000 বছর, 950 বছর নূহ আলাইহিস সালামের জীবন। এমনি করে বিভিন্ন নবীদের বিভিন্ন জীবন ইবাদতের দাওয়াত দিতে দিতে, কালিমার দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ওই ওদের উপরে রাগান্বিত হয়ে দেশ ছেড়ে পর্যন্ত চলে গেছেন। ঠিক কিনা? ইউনূস নবী চলে গেলেন, নূহ নবী চলে গেলেন, এরকম অনেকে। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, এত দয়ালু, এত মায়ার নবী, তায়েফের জমিনে এত অত্যাচার করার পরে রক্ত মুবারক শরীর মুবারক থেকে ফিনকি দিয়ে যখন বের হয়ে গেল, বেহুশ হয়ে যায়। আমার নবীজির জোতা মুবারকের সঙ্গে কদম মুবারক আটকে যায়। রক্ত মুবারক পড়তে পড়তে জোতা মুবারকের সঙ্গে পা মুবারক আটকে যায়। ওই তায়েফের নরাদম কাফেরেরা বুঝে নাই, কিছু ইতর বালকদেরকে পিছনে লেলিয়ে দেয়। তারপরেও নবীজি আছেন, তাদের বিরুদ্ধে দোয়া করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না, আমি এর আগে কত জাতির উল্টে দিছি। ঠিক কিনা? এই যে পৃথিবীতে ডেড সি বলে, মৃত সাগর বলে একটি জায়গা, সামুদ জাতিকে আল্লাহ পাক উল্টে দিয়েছেন ওদের সীমা লঙ্ঘনের কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি আপনি অনুমতি দেন, পারমিশন দেন, আমি উল্টে দেই তায়েফের জমিনটাকে। নবীজি বলে, না না, আজকে যারা বুঝে নাই কালকে হয়তো তারা বুঝবে। তারা যদি না বুঝে, হয়তো তাদের পরবর্তী জেনারেশন যারা, তাদের সন্তান যারা, তারা হয়তো বুঝবে। বুঝেছে? মারহাবা কোন। নবী বলে, আল্লাহ গো তাদেরকে ক্ষমা করে দাও, তারা কিছু বুঝে নাই, ওদেরকে তুমি হেদায়েত দান করো। এই হলেন আমার দয়াল নবীজি। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আমি তো আপনার জন্যই এই আয়াত রেখে দিয়েছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আপনার উসিলায় এই পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করলাম, পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে আমি ভরপুর করে দিলাম। যে নিয়ামত আদম ইসলাম থেকে শুরু হয়েছে, যে ইসলাম আদম ইসলাম থেকে শুরু হয়েছে, তারা অল্প অল্প করেছে, পূর্ণ করে নাই। আমি আপনি হাবিবের উসিলায় পূর্ণ করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক না বলুন? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি নিজের ঘরে। জোরে বলেন না মারহাবা। সম্মানিত সুধী, সেই নবীজির পৃথিবীর জমিনে আগমন করা মাত্র 23 বছরের নবুয়তের জীবন। নবী কিন্তু আগে থেকে, তবে প্রচার প্রসারের যে সময়টা ওটা হলো 23 বছর। কয় বছর? 23 বছর ইসলামকে পূর্ণ করেছেন। এত অন্ধকার আরবের মানুষের ভেতরে ছিল, সে অন্ধকারের মানুষগুলোকে অজ্ঞতা থেকে, অন্ধকার থেকে একেবারে মিনাজ জুলুমাতি ইলা নূর, আলোর দিকে প্রত্যাবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? দয়াল নবীজির মাধ্যমে। সেই নবীজির শান মানের দিন প্রচারের সে প্রাথমিক অংশ নিয়ে আমি আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ কবুল করবে বলেন আল্লাহুম্মা আমিন।